লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। প্রায় সময় আপনারা জানতে চান যে মুসলিম আইনে কোর্ট ম্যারেজটা কীভাবে করতে হয়, এই বিষয়টা আপনারা খুব বেশি জানতে চান। বেসিক্যালি দেখেন, কোর্ট ম্যারেজ করার জন্য অনেকগুলো প্রসিডিং আছে। যদি ছেলে মেয়ে দুজনেই বাংলাদেশে থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে ছেলের 21 বছর, মেয়ের 18 বছর হয়েছে কিনা। যদি এই জিনিসটা ফুলফিল থাকে সেক্ষেত্রে দুজন সাক্ষী সহ আপনারা কিন্তু কোর্ট ম্যারেজ করতে পারেন। এখন বলতে পারেন যে কোর্ট ম্যারেজ করলে সুবিধাটা কী কী হতে পারে। কোর্ট ম্যারেজ করলে বেসিক্যালি সুবিধা হলো যে প্রায় সময় আমরা দেখি যখন ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করে সেই ক্ষেত্রে প্রায় সময় মেয়ে একটা সার্টেন টাইম পরে বলতে শুনেছি যে মেয়েটাকে নাকি জোর করে বিয়ে করা হয়েছে। কিন্তু কোর্ট ম্যারেজের মাধ্যমে একটা স্টাম্প করা হয়, 300 টাকার স্টাম্পে অবশ্যই স্পষ্টভাবে লেখা হয় সেই সজ্ঞানের মস্তিষ্কে কিন্তু এই কাজগুলো করছে। অর্থাৎ এই ধরনের ভাবে যখন এই এফিডেভিটটা তৈরি হয়, নোটারি করা হয়, পরবর্তীতে কিন্তু মেয়ে এই কথা বলার কোনো সুযোগ পায় না যে তাকে কোর্ট ম্যারেজ জোর করে করানো হয়েছে। অর্থাৎ প্রায় সময় আমরা দেখি যে এই জটিলতাগুলোর কারণে কিন্তু কোর্ট ম্যারেজ করা হয়, এবং কি প্রায় সময় আমরা দেখি যে কোর্ট ম্যারেজ করলেও কিন্তু ভুল তথ্য দেওয়া হয়, ভুল কাবিননামায় জিনিসটা নেওয়া হয়, অর্থাৎ ভুয়া একটা কাবিননামায় কোর্ট ম্যারেজ করানো হয়। তবে এই ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে এই কাজটা করবেন, তাহলে অবশ্যই আপনাদের কোর্ট ম্যারেজের প্রসিডিংটা শুদ্ধ, সুন্দর এবং কি পিওরলি হবে। আনলেস কিন্তু যে কোনো মাধ্যমে যদি করতে যান, যে কোনো ফ্রডের মাধ্যমে করতে গেলে আপনারা বিপদে পড়ে যাবেন। সেই জন্য বিশ্বস্ত কোনো আইনজীবীর মাধ্যমে যখন আপনারা কোর্ট ম্যারেজ করতে যাবেন এবং এই প্রসিডিংগুলো মেনটেন করবেন, আশা করি ভবিষ্যতে আপনাদের আর কোনো